আজকে আমাদের ক্যাবিনেট মিটিং ছিল এবং যদিও আজকেও প্রায় 14,500 কর্মপদ তৈরি করা হলো। মানে আপনারা জানেন টাকা পয়সা ইকোনমিক স্বাধীনতা তো আমাদের দেয়নি, যখন থেকে আমরা ক্ষমতা থেকে এসেছি অর্থনৈতিক স্বাধীনতা সব টাকাটা কেটে নিয়ে চলে যাচ্ছে। তার মধ্যেও প্রায় 2 লক্ষর মতো এমপ্লয়মেন্ট সরকারি চাকরিতেও আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি এবং আজকে তার মধ্যে প্রায় 14,500 আজকেও পোস্ট ক্রিয়েট করা হলো, মানে যেটা অ্যাপ্রুভ হয়ে গেল ক্যাবিনেটে। সেক্ষেত্রে স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে নিজে নিজে অ্যাটাস্টেশন করলেই চলবে, অর্থাৎ সেলফ অ্যাটাস্টেশন। ডুপ্লিকেট মার্কশিট, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য কোনো অ্যাটাস্টেশন লাগবে না। ড্রাইভিং লাইসেন্স আবেদন করার ক্ষেত্রে, প্রুফ অফ অ্যাড্রেসের জন্য বা ট্রান্সপোর্ট দপ্তরে ওনারশিপ পরিবর্তনের জন্য কোনো অ্যাটাস্টেশন লাগবে না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনো চাকরির আবেদন করতেও কোনো অ্যাটাস্টেশন লাগবে না। বর্তমানে 22টি সরকারি কাজে এটা দিয়ে শুরু করা হচ্ছে, যাতে কোনো অ্যাটাস্টেশন লাগবে না। দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রে অ্যাফিডেভিট চাওয়া হয়। আমরা ঠিক করেছি বেশিরভাগ ক্ষেত্রেই, আবার বলছি আইনত প্রয়োজন না থাকলে সেলফ ডিক্লারেশন দিলেই হবে। এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন, অ্যাফিডেভিট করার দরকার নেই। একটা হচ্ছে লোকের পয়সা খরচ হয়, যেতে হয়, দৌড়তে হয়, সময় পায় না, অনেকে জানে না। স্কলারশিপ ধরুন সেলফ ডিক্লারেশন দিলেই হয়। স্কলারশিপের ক্ষেত্রে ফ্যামিলি ইনকাম দিতে হয়, অ্যাটাস্টেশন করতে হয়, লাগবে না। ডুপ্লিকেট মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড করার জন্য হায়ার সেকেন্ডারি মাধ্যমিক স্তরে কোনো অ্যাফিডেভিট লাগবে না। ক্ষুদ্র শিল্প দপ্তরের ইনসেন্টিভ পাওয়ার জন্য ইনকাম সার্টিফিকেট, অ্যাফিডেভিট এগুলো দিতে হবে না। বিভিন্ন ক্লাব সংগঠন যারা সাহায্যের জন্য আবেদন করে, বর্তমানে যে অ্যাফিডেভিট চাওয়া হয় সেটাও 1 ডিসেম্বর থেকে দিতে হবে না। এটা আমি রিকোয়েস্ট করছি এই কারণে, কারণ ম্যাটারটা পাবলিক রিলেটেড এবং এটা একটা বড় বিপ্লবী সিদ্ধান্ত। হয়তো ছোট ছোট সিদ্ধান্ত অনেক সময় বৈপ্লবিক সিদ্ধান্ত হয় যদি এটা মানুষের কাজে লাগে, আর মানুষের কাজে এটা ঠিকমতো পৌঁছায়। আমাদের সরকার সবসময়, এই মামাটি মানুষের সরকার, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডার করেছি, আমরা রাইট টু সার্ভিস অ্যাক্ট করেছি, এগুলো তো আমরা করি। আরেকটা সিদ্ধান্ত আমরা যেটা নিলাম আজকে ক্যাবিনেটে, এবং 1 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্তটা কার্যকরী হবে, আপনাদের সকলেরই কাজে লাগবে। আমরা ছোটবেলা থেকে দেখেছি একটা সার্টিফিকেটের ডুপ্লিকেট কপি বা যে কোনো একটা সার্টিফিকেটে আমি একটা ফটোকপি করতে গেলে অ্যাটাস্টেশনের প্রয়োজন আছে, খুব অ্যাফিডেভিট দেওয়ার প্রয়োজন আছে। এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার। এবং আমি তো ছোটবেলা থেকে চিন্তা করি না গেজেটেড অফিসার কি, তা আমাদের অফিসে যেমন আমাদের একটা খুব পরিচিত একটা ফায়ার ব্রিগেডের লোক ছিল, তাকে ডেকে কোনো রকম ধরে টরে করতাম। কখনো জনপ্রতিনিধিদের কাছে যেতে হয়, এমপি এমএলএদের কাছে যেতে হয়, পঞ্চায়েতে যেতে হয়, মিউনিসিপ্যালিটি যেতে হয়, কর্পোরেশনে যেতে হয়, এবং বিশেষ করে সরকারি গেজেটেড অফিসারদের কাছে যেতে হয়। কিন্তু আমরা সেটা বলছি, এবার থেকে 1 ডিসেম্বর থেকে প্রায় সব ধরনের সরকারি কাজে যদি আইনত জটিলতা বা বাধ্যবাধকতা না থাকে, তাহলে এই সইগুলো গেজেটেড অফিসার বা জনপ্রতিনিধিদের যাদের দিয়ে করাতে হতো এতদিন, তাদের দিয়ে করাতে হবে না। একমাত্র আইনি যদি প্রবলেম না থাকে। এছাড়াও দেখুন, অনেক হাউজিং কোঅপারেশনের সদস্যদের জন্য যে অ্যাফিডেভিট দিতে হয় সেটাও লাগবে না। পুজো প্যান্ডেল করার জন্য ফায়ার দপ্তরের অ্যাফিডেভিট দিতে হবে না। লিগাল হেডশিপ বা অ্যাফিডেভিট যা ফ্ল্যাট বা জমি ট্রান্সফারের ক্ষেত্রে লাগে, এটা কিন্তু খুব বড় ব্যাপার, লোকে খুব করতে হয়, তাও লাগবে না। এরকম 20টা পরিষেবা প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে যাদের অ্যাফিডেভিট দিতে হতো। ভালো করে শুনুন, লিগাল হেডশিপের জন্য অ্যাফিডেভিট যা ফ্ল্যাট বা ট্রান্সফারের ক্ষেত্রে করতে হতো সেটাও লাগবে না।
সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও আবার অ্যাটাস্টেড কপি বা অ্যাফিডেভিট জমা দিতে হয়, যেমন জিপিএফ থেকে শুরু করে অ্যাডভান্স বা উইথড্রয়ালের জন্য। এটাও লাগবে না, কারণ সে তো নিজেরটা টাকা তুলবে, তার জন্য তাকে অ্যাফিডেভিট করতে হবে কেন? আমরা ভাবছি যে সেলফ অ্যাটাস্টেশন করলেই হয়, কারণ আমরা ভাবছি যে আমরা মানুষকে বিশ্বাস করছি এবং তারা যে নিজের সেলফ ডিক্লারেশন দেবেন বা সেলফ নিজেরটা অ্যাটাচ করবেন, সে ডকুমেন্টেশনটা সত্য করবে, যাতে কোনোদিন তাকে বিপদে পড়তে না হয়। সে সত্য তথ্যের ভিত্তিতে নিজেরটা করবে। এবং এই ব্যাপারে অনেকগুলো দপ্তর আছে, যে দপ্তরগুলোকে আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিচ্ছি এগুলো করবার জন্য, এবং কি ডিক্লারেশন দিতে হবে নিজে দেবে তার একটা বয়ান আমরা তৈরি করে দিয়েছি, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। সেটা দেখে নিতে পারেন, কাগজে অ্যাড দেবো আমরা, কাগজে টিভিতে কোন কোন ডিপার্টমেন্ট কি করে বিস্তারিতভাবে যাতে লোকে জানতে পারে। কাগজে দিয়ে দেবে সব কোনটা? হ্যাঁ, ওগুলো আমরা দিয়ে দিচ্ছি পুরো, আমি তো বলেই দিলাম। বাদ বাকি ডিটেলস যেগুলো হয়েছে অ্যাফিডেভিট, আমি তো সাবজেক্টগুলো বলেই দিলাম। ঠিক আছে, এটা সিএস এর অফিস থেকে একটা করে দিয়ে দেবেন, যে জায়গাগুলো ইমিডিয়েট চালু হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, একটা হচ্ছে অ্যাটাস্টেশন, একটা হচ্ছে অ্যাফিডেভিট, একটা হচ্ছে ডিক্লারেশন, তিনটে পুরো দিয়ে দিচ্ছি সবাইকে। আর বাদ বাকি আমরা অ্যাডভার্টাইজমেন্টও করবো, যাতে লোকে জানতে পারে। লোকের কাছে আমরা বোর্ড টোড দিয়ে লোককে জানাবো, যেমন লোকাল কাগজগুলোকে দেবো, যাতে লোকাল জেলার লোকেরা, গ্রামের লোকেরা পায়। এটা করার উদ্দেশ্যই হচ্ছে, যেটা খুব বড় একটা সিদ্ধান্ত। শুধুমাত্র মানুষকে হ্যারাস করার তো আমাদের কাজ নয়। কথায় কথায় একটা মানে যারা চেনে না তাদের তো হাফশলিক হয়ে যায় একটা অ্যাটাস্ট করাতে গেলে, অনেক সময় পাওয়া যায় না ঠিক মতো, কার কাছে যাবে ঘুরে বেড়াতে হয়, দৌড়তে হয়, অনেক সময় অ্যাভেলেবেল হয় না, অ্যাফিডেভিট করতে গেলে পয়সার খরচ হয়, জানে না কাকে ধরবে, কিভাবে ধরবে। সুতরাং নানা রকম পাবলিকের দিক থেকে কাজগুলো খুব কঠিন, সেই কঠিনটাকে সহজ এবং সরলীকরণ করবার জন্যই এই বৈপ্লবিক সিদ্ধান্ত। এবং আমি মনে করি পশ্চিমবঙ্গ সরকার এই যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন পরপর, প্রত্যেকটা সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবং সারা ভারতবর্ষের আগে যতগুলো সিদ্ধান্ত আমরা করেছি, মানে আমাদের রাজ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডার থেকে শুরু করে একদম একেবারে রাইট টু সার্ভিস থেকে শুরু করে আমরাই কিন্তু করেছি। একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে, এটাও আপনাদের আমি বলে দিই, যে পশ্চিমবাংলায় যে চলচ্চিত্র টেলিভিশন জগতে সমস্ত স্বীকৃত শিল্পী, কলা কুশলী কর্মীদের জন্য গোষ্ঠী স্বাস্থ্য বিমা, ব্যক্তিগত দুর্ঘটনা বিমা পরিকল্পনা চালু আমরা তো করেছি। তো এগুলোর ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিকে যে আমরা মেডিক্লেম করিয়েছি, একটা হচ্ছে তার পরিবারের প্রয়োজনে যেটা তার একটা পলিসি থাকছে মেডিক্লেম, কোম্পানির গোষ্ঠী স্বাস্থ্য বিমা মেডিক্লেম, তাতে 1,50,000 টাকা দুজন পোষ্য হিসেবে একটা করে দিয়েছি। এখানে প্রিমিয়াম দিতে হতো বছরে তাদের 3,608 টাকা, যেটা 1.5 লক্ষ টাকা করে দিয়েছে। আর একটা হচ্ছে যেটা ব্যক্তিগত দুর্ঘটনার কবলে, এটা 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে পলিসি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিকে। তো এখানেও প্রাথমিক সদস্য হিসেবে বার্ষিক প্রিমিয়ামটাকে 60 টাকা দিতে হতো। এই যে টাকাগুলো 3,608 টাকা, আর একটা হচ্ছে 60 টাকা, একটা হচ্ছে ব্যক্তিগত পলিসি বিমা, আর একটা হচ্ছে হেলথ অ্যাক্সিডেন্টাল। এই দুটো টাকাই সরকার বহন করবে, এখন থেকে তাদের দিতে হবে না, প্রিমিয়ামটা সরকারই দিবে। ঠিক আছে, এটা একটা। আর ফলে কি হবে, বিমাকারী যে 10% যেটা দিত সেটা ওদের মুকুব করে দেওয়া হবে। এটাও আজকে ক্যাবিনেটে হয়ে গেছে। মনে করেন যে কারো কোনো সমস্যা থাকে, হয়তো কোথাও একটা সমস্যা হয়েছে, সেটা সিএস এর একটা ওয়েবসাইট করা হয়েছে, সরাসরি মুখ্য সচিবকে সিএস ওয়েবসাইট, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সিএস ওয়েস্ট বেঙ্গল এনআইসি ইন ওয়েবসাইটে অভিযোগ জানাতে পারবে। এটা আমরা কাগজে বিবৃতি করে দিয়ে দেবো, এই কেসগুলো যাতে তাদের কোনো প্রবলেম না হয়। বুঝতে পারলাম? ফিল্ম ফেস্টিভ্যালে আমি যতদূর জানি এখনো পর্যন্ত আসবে, তো আমাদের তো পরিচিত সবাই থাকবে, বাংলার যত বিশিষ্টজনেরা তো থাকবেই, অতিথি হিসেবে সবাই আমরা অতিথি, সবাই যেই আসে বাড়িতে কোনো কাজে সেই অতিথি। অমিতাভজি ইনাগুরেট করছেন, অমিতাভজির সাথে জয়া বচ্চন থাকছেন,
অভিষেক থাকছে, ঐশ্বর্য থাকছে। কারণ আমি অমিতাভজিকে অনেকদিন থেকেই বলেছি আপনার ফুল ফ্যামিলি আসতে হবে। অমিতাভজি খুব জেন্টলম্যান, খুবই জেন্টলম্যান, এবং আপনারা শুনলে খুশি হবেন যে তিনি যে আসেন নিজের টিকিটটাও নিজে করেন, থাকার খরচাটাও নিজে করেন। উনি কখনো কারো কাছে কিছু নেন না, এবং রিয়েলি মানে ইজ এ জেন্টলম্যান, মানে এরকম মানুষ খুব কম আছে, খুবই ভালো। সুতরাং অমিতাভজি পুরো ফ্যামিলি বলেছে আমি এবার পুরো ফ্যামিলি নিয়ে আসবো, আমি খুব খুশি, আমরা সকলেই খুশি। এবং শাহরুখ তো আমার বেঙ্গল অ্যাম্বাসাডার থাকছে, দীপিকা থাকছে, ইরফান খান থাকছে, তনুজা থাকছে, ইন্টারন্যাশনাল জুরির চেয়ারম্যান থাকছে, যিনি আমাদের এবারে এই তো প্রথম কম্পিটিশন হচ্ছে। খবর বাদ দিলাম না, বাদ দিলাম কোথায়? অমিতাভজি, জয়া বচ্চন, মিঠুন তো একটা প্রোগ্রামে আটকে গেছে, মিঠুন আগের বারে ছিল, সেটা আমায় বলেছে আমার একটা প্রোগ্রাম পড়ে গেছে বাইরে, কথা দিয়ে ফেলেছি, আমি ঠিক আছে আমরা সামলে নেবো, একটু ম্যানেজ করে দেওয়া বলে যাবো, সামলে নেবো। অমিতাভজি, শাহরুখ, কমল হাসানকে আমরা চেষ্টা করেছি কিন্তু কোনো উত্তর পাই। আমরা বলেছিলাম, আমরা চিঠিও লিখেছিলাম, বাট ওটা আমরা রেসপন্স পাইনি। ফারা আসবে 17 তারিখ,